আর আমরা কদিন ধরেই বের মজুরের দিকে নজর রেখেছি রনিপা, প্রত্যেক দিনই কিছু না কিছু উত্তেজনা, কিছু না কিছু খবর সামনে এসছে এবং বের মজুরেই আবারও আমাদের চোখ রাখতে হবে, কারণ আবারও উত্তেজনার খবর আমরা পাচ্ছি এবারে বের মজুরের দঙ্গল পাড়াতে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার তার বাড়ির সামনে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর, এবং জব কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে তারা এবারে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পুলিশ পৌঁছানোর পর মহিলাদের অবশ্য সরিয়ে দেওয়া হয়েছে বলেও আমরা জানতে পারছি, সেই ছবি আপনাদের সামনে। সকাল হতেই ক্ষোভে ফেটে পড়লো আবারও বের মজুরের মহিলারা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটা বলা যায় না। কি অবস্থা সেখানে? সকাল থেকে আবারও বিক্ষোভ। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রর কাছ থেকে একটু ডিটেলস নিই। অরিত্র, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে আবারও কিন্তু বেরমজুর এলাকা উত্তপ্ত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার, সেই তপন সর্দারের বাড়ির সামনে একদল মহিলা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত যেটা তাদের দাবি রয়েছে জব কার্ড সংক্রান্ত বিষয়, অর্থাৎ জব কার্ডে যে টাকা, সেই টাকা পাওয়া এবং না পাওয়া এই বিষয়গুলি নিয়ে মূলত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বেশ কিছুক্ষণ তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, লাঠি হাতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে, অর্থাৎ বেরমজুরের যে দঙ্গলপাড়া এলাকা সেই এলাকায় পুলিশ পৌঁছালে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছে গিয়ে মহিলাদের সাথে কথা বলে এলাকা থেকে মহিলাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এলাকায় চাপা উত্তেজনা এবং থমথমে পরিবেশ। আচ্ছা, বেশ, নজর রাখো অরিত্র, নজর রাখো। সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েছে বের মজুরের মহিলারা, সেই ছবি আপনাদের সামনে TV9 বাংলা এক্সক্লুসিভ। গত কয়েকদিন ধরে আমরা দেখছি বের মজুর উত্তপ্ত, লাঠি ঝাঁটা হাটে বিক্ষোভ মহিলাদের। তারা অবিলম্বে শাহজাহানের শাস্তি চান, ফাঁসিরও দাবি তুলেছেন তারা। প্রশ্ন তুলছেন তারা যে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, কিন্তু গ্রামবাসীদেরকে পুলিশ গ্রেফতার করছে কি করে। তার উপর মন্ত্রীদের বক্তব্য, কোথাও আরও এই ক্ষোভের প্রশমনে আরও কোথাও উস্কানি দিয়েছে তাদের বক্তব্য সেটা। এর পাশাপাশি আরও একটা বড় খবর আমরা পাচ্ছি, সকাল থেকে বের মজুরে হলধর আড়ির ধানের গোলাতে আগুন, সেই খবর আমরা পাচ্ছি। ছবি আর দেখানোর চেষ্টা করব আপনাদের। বের মজুরে হলধর আড়ি, তার ধানের গোলা, সেই ধানের গোলাতে আগুন লেগে গিয়েছে। খড়ের গাদা, তাতেও আগুন। অজিত মাইতির জায়গাতে হলধর আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের, আর তারপরে যখনই গতকালের পর দায়িত্ব তারা পেলেন, তারপরে আমরা দেখতে পেলাম খড়ের গাদাতে আগুন। কি হয়েছে ঠিক, কারা আগুন লাগালো, কখন এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে, বিস্তারিত তথ্য নেব। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, বের মজুর এই মুহূর্তের তত্ত্ব, একের পর এক ঘটনা বের মজুরে ঘটেই চলেছে। বের মজুরে কিছুতেই অশান্তির আগুন থামানো যাচ্ছে না। অজিত মাইতি বিক্ষোভের মুখে পড়েছিলেন রবিবার দিন, তারপর মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, হলধর আড়িকে দায়িত্ব দিয়েছিলেন, অঞ্চলের যৌথ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। হলধর আড়িকে দায়িত্ব দিয়ে বলা হয়েছিল যে তিনি যেন এলাকার ক্ষোভ বিক্ষোভকে সামাল দেন অজিত মাইতিকে সরিয়ে। কিন্তু সেই হলধর আড়ির বিরুদ্ধেও যে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে সেটা বোঝাতে সে হলধর আড়ির বাড়ির পেছনে যে ধানের গোলা রয়েছে, যে খড়ের গাদা রয়েছিল, সেখানে তুমি দেখতে পাচ্ছ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে, খড়ের গাদায় আগুন, এখানে ধান রাখা ছিল সেই ধানের গোলাতেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভস্মীভূত হয়ে গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি তৃণমূল নেতার, প্রচুর ক্ষয়ক্ষতি। জমিতে দেওয়ার জন্য যে পাইপ, সেই পাইপ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছ ভেঙে দেওয়া হয়েছে। হলধর আড়ির এই যে জায়গাটি, যেখানে বাড়ির পিছনে তার যে ধানের গোলা, তার যে খড়ের গাদা, সেখানে রাতের অন্ধকারে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে এখানকার তৃণমূল নেতারা আতঙ্কিত। তারা মনে করছেন যাকেই দল দায়িত্ব দেবে তার উপরেই কিন্তু এখানে ক্ষোভের আগুন আছড়ে পড়ছে। এই মুহূর্তে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, বাইরের যে রাস্তা রয়েছে সেদিকটাতে মোতায়েন রয়েছে। আমি এইদিকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে তুমি দেখো ধানের গোলার সামনে এখানে কয়েকজন পুলিশকর্মীকে পুলিশকর্মীরা তারা দায়িত্বে রয়েছেন, পুলিশকর্মীকে দেওয়া হয়েছে দায়িত্বের মধ্যে, তারা রয়েছেন এখানে ঘটনাস্থলে। বাইরে এসডিপিও হাসনাবাদ রয়েছেন, অন্যান্য যারা আধিকারিক তারা রয়েছেন মূল রাস্তার ধারে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বের মজুরে একের পর এক ঘটনা, একের পর এক উত্তেজনার ঘটনা, একের পর এক উত্তেজনা শুধু নয়, এটাই সব থেকে আশ্চর্যের, যার বিরুদ্ধে অভিযোগ অজিত মাইতিকে আমরা গতকাল দেখলাম তিনি কার্যত প্রাণ ভয়ে একজনের বাড়িতে লুকিয়েছিলেন, তারপর তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে, তারপরে তাকে আটক করা হয়। এরপরে তাকে সরিয়ে হলধর আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কতক্ষণই বা হয়েছে, তার মধ্যে তার ধানের গোলাতে আগুন। মানে তৃণমূলের ওপরে মানুষের রাগটা কোন জায়গায় গিয়েছে যে এই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কোনো এলাকাবাসী রয়েছেন ওখানে, কারোর সাথে কথা বলা সম্ভব? হলধর আড়ি তিনি নিজেই আমাদের সঙ্গে রয়েছেন, হলধর আড়ি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। অজিত মাইতিকে সরিয়ে আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনাকে দায়িত্ব দেওয়ার পরেই এই ঘটনা, কি বলবেন? আমি যেটা বলতে চাইছি যে
যারা নেতৃত্ব থেকে মানুষের কিছু না কিছু ক্ষতি করেছে, কিন্তু আমি গতকাল দায়িত্ব নিয়েছিলাম যে তাদের যাতে করে এই ক্ষতির এটা কমিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং যা ক্ষতি হয়েছে সেগুলোকে বিভিন্নভাবে আমি পূরণ করে তাদের সেই রোষটাকে থামিয়ে দেবো, যাতে বিগত বছরগুলো যেভাবে আমি মানুষের সঙ্গে ছিলাম সেইভাবে উন্নয়নের প্রসারী নিয়ে তাদের সঙ্গে থেকে আবার নতুন করে আমি করব, দলটাকে দাঁড় করাবো এবং মানুষকে সুস্থভাবে এখানে বাসার একটা জায়গা করে দেবো। কিন্তু যারা অন্যায় কিছু করলো তাদের রোষটাই এসে আমার উপরে পড়লো এবং সেই সুযোগই দিল না মানুষের কাছে যাওয়ার, মানুষের সঙ্গে এই উন্নয়নের প্রসারী তুলে দেওয়া। আপনার বিরুদ্ধে এলাকাবাসীর কি এমন রাগ বা কি এমন ক্ষোভ যে আপনি দায়িত্ব পাওয়া মাত্রই রাতারাতি আপনার ঘরের গাদায়, আপনার ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হলো? আপনাদের এখানকার রাজনীতিতে এটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ, যে আপনিও ক্ষোভের মধ্যে রয়েছেন, আপনিও নিশানার মধ্যে রয়েছেন। কারা করলো? তৃণমূল মানে নেতৃত্ব এই মুহূর্তে হবে যারা বর্তমানে বিজেপি নেতৃত্ব দিচ্ছে, তারাই গতকাল আমি আসার সময় বলেছিল এখানে তৃণমূল বলে কিছু রাখা হবে না, যেই দায়িত্ব হুমকি পেয়েছিলেন, নিশ্চয়ই হুমকি দিয়েছিল। এবং কালকে যারাই মহিলা এখানে আছে, ওই করুণা আড়ি বলে, ও আজকে কয়েকদিন ধরে আমাকে বলেই যাচ্ছে এখানে কোনো তৃণমূল নেতা রাখবো না, তাদের সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আপনিও হুমকি পেয়েছিলেন? আপনি তো হলধরার স্ত্রী, হুমকি পেয়েছিলেন? আমি আজকে ওই সচেতন শিবিরে যে ডিউটি ছিল, ডিউটি করে আসার সময় বলছিল তৃণমূলের নেতা হওয়া ঘুচিয়ে দেব। এবার মেয়েরা গিয়ে মিথ্যে করে লাগিয়ে হলধরাড়িকে এই তৃণমূল নেতা থাকতে দেব না, ও এতদিন বসেছিল, ঠান্ডা রেখেছিলাম, কিন্তু এইবার যখন দায়িত্বে এসেছে ওকে আমরা সবাই মিলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর বলছে এই মেয়েটা তো বাঁধা আছে, এই কতখানি আতঙ্কে আছেন? আমি আতঙ্কে নেই। আমি বামফ্রন্ট দল করতাম আগে, বামফ্রন্টে এই বড়কালে 18 সাল থেকে 3-4টে টার্ম জিতেছিলাম, আমি ভয়ে নেই। আমার তৃণমূলের বাড়ি বিয়ে হয়েছে, সেইখান থেকে আমি দল ছেড়ে দিয়েছি, আমি আতঙ্কে নেই। আপনার স্বামী, আপনি আতঙ্কে আছেন? আমি আতঙ্কে নেই, কারণ রাজনীতি করতে এসে কিছু ঘটবে এবং যেটা হয়তো কেউ অন্যায় করেছিল তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি চেষ্টা করব, এটা রাজনীতি করতে এসে এটা কে কিছু মনে করছে। সিরাজউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো ঠিক না? এই অভিযোগগুলো আপনি আগে বলেছিলেন। হ্যাঁ, এই অভিযোগগুলো কিছু ঠিক আছে এবং কিছু হয়তো। কতগুলো ঠিক আছে? হ্যাঁ, জমি দখলটা ঠিক আছে, তারপর মানে আমাদের এলাকার যে খাস খালগুলো সেগুলো ঠিক আছে। ও নেতৃত্বে আসার পরে তোমার যে ঘর ভাঙাগুলো হয়েছিল আমি নিজেই স্বীকার করতে পারি, মানে ভেবে নিতে পারছিলাম না যে কেন বিরোধীদের বা যারা বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে। অজিত মাইতি, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো ঠিক? অজিত মাইতিও অনেকটা অন্যায় করেছে, সবগুলো ঠিক নয়, বেশ কিছুটা। সৌরভ নিজেই বলছেন অন্যায় করেছেন পর, তারপরে মানুষের আস্থা ফিরবে কি করে? তারই দল, তিনি দায়িত্ব পেয়েছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ তো দেখতেই পাচ্ছেন। তিনি বলছেন তিনি ভয় পাচ্ছেন না, তিনি ভয় পাওয়া না পাওয়াটা বড় কথা না, মানুষের আস্থা ফেরানোটা বড় কথা। ফেরাতে পারবেন? শেখ সিরাজউদ্দিন অন্যায় করেছেন, আপনি মানছেন অজিত মাইতি অন্যায় করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন হলধর আড়িও অন্যায় করেছে, সেই জন্য তার ধানের গোলা, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আস্থা ফেরাতে পারবেন এখানকার মানুষের? চেষ্টা করব, রাজনীতি যখন করছি সেটা চেষ্টা করবে যতটা পারি, মানে এগিয়ে গিয়ে। যদি রাজনীতিতে এসে অনেক সময় এই ঘটনা ঘটবে, এটা তো অস্বীকার করার কিছু নেই। হলধর আড়ি অন্যায় করেছে? আমি জ্ঞানত অন্যায় করিনি, দল করতে গিয়ে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। বেশ সৌরভ, বোঝা গেল তিনি বলছেন তিনি জ্ঞানত অন্যায় করেননি, তিনি আস্থা ফেরানোর চেষ্টা করবেন, কিন্তু রাগের বহিঃপ্রকাশ কোন জায়গায় গিয়েছে ছবি বলে দিচ্ছে। নজর রাখো সৌরভ, আরও পরবর্তীতে যোগাযোগ করছি।